হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি কাবাব বানিয়ে দেখাচ্ছি আপনাদের। চিকেন কাবাব বানাচ্ছি। আমাদের শুক্রবারের মেনু আজকে। আমরা চিকেন কাবাব খাবো, আরও কী কী খাবো সেগুলো আপনাদের দেখাবো, রান্নাও দেখাবো এবং কি আজকে আমাদের আয়োজনে আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি। চলেন বন্ধুরা, আমি এখন কাবাব ভাজতেছি। আজকে চিকেন কাবাবে নিয়েছি আমি মুরগির বুকের মাংস এবং মুসুরি ডাল দিয়ে করতেছি। মুসুরি ডাল দিয়ে কাবাব অনেক মজা লাগে। সবসময় বুটের ডাল দিয়েই মানুষ করে, আমিও করেছি আগে, কিন্তু মুসুরি ডাল দিয়ে কখনো করি নাই। এবার মুসুরি ডাল দিয়ে করে কাবাব করছি। আপনারাও আমার মতো মুসুরি ডাল দিয়ে করে দেখবেন, অনেক সুন্দর হয়, ক্রিস্পি হয়, খেতে এত মজা লাগে এবং দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। মুসুরি ডাল দিয়ে কাবাব এই বানাচ্ছি আজকে আমরা। শুক্রবারের বিশেষ আয়োজন আমাদের। কাবাব বানানো শেষ, এখন ভাজতেছি। ভাজাও কিন্তু আমার শেষ হয়ে গেল। উঠাচ্ছি আমি প্লেটে। দেখেন কাবাব ভাজা কিন্তু আমার হয়ে গেল। অনেক সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে। আমার মতো এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন এত সুন্দর হয়েছে। আমি বলেছি না বন্ধুরা যে মুসুরি ডালের কাবাব অনেক ক্রিস্পি হয়, সত্যি মুচমুচে হয়েছে অনেক, খেতেও স্বাদ লাগবে অনেক। মুসুরি ডালের কাবাবের আয়োজনটা শেষ করলাম। এখন আমি আর একটা রেসিপি করতেছি আপনাদের, এই যে দেখাচ্ছি। পোলাও রান্না শুরু করলাম। আধা ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছেঁকে তেল মশলা দিয়ে ওটা ভুনতেছি। ফাঁকে আমি মাংস ভুনাও করতেছি। এক চুলায় মাংস দিয়েছি, রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়েছি। মাংসটা আজকে আমি কালা ভুনা করব। দেখবেন এত মজা, দেখতেও সুন্দর। কালা ভুনা করা, কালা ভুনার বিশেষ কিছু মশলা আছে, ওটা আমি ঘরেই তৈরি করি। মশলাগুলো হলো জিরা, তারপরে মৌরি, কালো জিরা, পাঁচফোড়ন, শুকনো মরিচ, এলাচি, দারচিনি, তেজপাতা ভেজে তারপরে গুঁড়া করে নেই কালা ভুনার জন্য বিশেষ মশলাটা। তারপর অন্যান্য মশলা সবই দিয়ে তারপরে আমি কালা ভুনাটা করলাম। পেঁয়াজ লাল করে ভেজে তারপরে মশলা কষিয়ে রান্না করি। এখন আপনাদের দেখাচ্ছি পোলাওটা কেমন হলো। নেড়ে দিচ্ছে। পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে, সুঘ্রাণ আসতেছে। পোলাও পাতা দিয়েছি তো ওইটার এত ঘ্রাণ। এখন আবার পেঁয়াজ বেরেস্তা আগে করে রেখেছে, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা উপরে আমি কখনো সাজিয়ে দেই না। পোলাওটা যখন হালকা হালকা ঠান্ডা হয়, ভাপ সরে গরম ছেড়ে যায়, হালকা গরম থাকে, তখন আমি বেরেস্তাটা ভালো করে পোলাওর মধ্যে মিশিয়ে সুন্দর করে মিলিয়ে তারপরে পরিবেশন করি এবং মেহমানের সামনে তখন দেই। পেঁয়াজের ফ্লেভারও এত সুন্দর হয়, খেতেও অনেক মজা লাগে। এই জন্য আমি সবসময় পোলাওর মধ্যে মিলিয়ে দিই। আজকে আমি খেয়ে দেখাচ্ছি। এই পোলাও নিচ্ছি, তারপরে কাবাব নিলাম, তারপরে একটু মাংসের কালাভুনা নেব। এই যে নিলাম একটু কালাভুনা, খেয়ে দেখাবো কেমন লাগে, স্বাদ হয়েছে কিনা আপনাদের জানাবো। তারপরে আপনারাও আমার মতো রান্না করে খাবেন। কাবাব খেলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা হয়েছে কাবাব, মজা হয়েছে। এখন আবার একটু টেস্ট করতেছি কালাভুনাটা আমি খেয়ে দেখাচ্ছি। কালাভুনাটা ইয়েমি হয়েছে, অনেক মজা হয়েছে। আসেন আপনারা, আপনাদের দাওয়াত, আমাদের বাসায় খেতে আসেন। খাচ্ছি, অনেক মজা হয়েছে। আজকের ভিডিও পর্যন্ত শেষ। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু